স্ত্রী অন্যদিকে দৌড়ায়, কয়েকদিন পর কয় তুইও খারাপ, ডানা তোরটাও শেষ। এবার স্বামীর ডানাটারে কাইটা রাস্তার ফকির বানাইয়া অন্যদিকে চম্পট। আনছো ডানা কাটা পরি, তো ডানা কাটবো না? তোর মায়ের ডা কাটবে, তোর বাবার ডা কাটবে, শেষ সময় তোর ডা কাটবে। আর যদি কোরআন পড়নেওয়ালা একটা মাইয়া আনতি আর চ্যালেঞ্জ করতি, আমি সুদর্শন যুবক, আমার রক্ত তাজা, আমাকে আল্লাহ ওই প্রতিবন্ধী বানায় নাই, বিকলাঙ্গ বানায় নাই, 2 হাত আছে, আমি 2 হাত দিয়া কামাই করে 2 পায়ে দাঁড়াইছি, 14 গোষ্ঠী আমারটা খাবি, শ্বশুর বাড়ির থেকে ভিক্ষুকের মতো পচা পায়খানা নামের যৌতুক আমি খাবো না। এটা হলো যাদের রক্ত তাজা, যেই যুবকের শরীরের মধ্যে জিদ আছে, সুপুরুষ কাপুরুষ নয় ওর সিস্টেম। আর কাপুরুষ সে বলবে না ও হারাম খাইতেই হবে, ওই হারাম পায়খানা খাইতেই হবে। আবার এক যুবক কয় না হুজুর নিয়তটা পাল্টাইছি খামু না, কিন্তু দুঃখ আব্বায় মান্নত কইরা ফেলাইছে ওই পায়খানা খাইবে। ওই অনেক বাবায় মান্নত করছে না যে না পোলাডারে বিয়ে করাইতে খাইতেই হবে। আল্লাহ পাকের এদের উপরে লানত, আল্লাহ হেদায়াত দান করুন। গুনাহ গুনাহ গুনাহ, যেখানেই যাবেন গুনাহ। রাত্র 12টার পরে ঘুমাইতে পারি না, আওয়াজ ধুম ধুম আওয়াজ। ইমাম সাহেব বাইরেয়া পাশে গিয়া দেয় হাজি সাহেবের বেল নিয়ে আওয়াজ, হাজি সাহেব আপনার বিল্ডিং এ আওয়াজ হইতেছে রাত 12টার পর। কেন হুজুর আপনি দাওয়াত পান নাই? আমার ছাদে না গায়ে হলুদের গান চলে, আমার মাইয়ার বিয়া আসেনি, এই জন্য আমি মাঝে মাঝে বলি আপনি কি পরিমাণ টাটকা হাজি আর কি পরিমাণ তাবলিগওয়ালা, কি পরিমাণ পীর সাহেবের জিকির করনেওয়ালা ভাগরিওয়ালা মুরিদ, টের পাওয়া যায় আপনার ইমানের হালাত মাইয়া ভোলা বিয়া দেওয়ার সময়, তখন টের পাওয়া যায়। তলে 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 যৌতুক। বিয়ার আগে কয় এই বিদেশের ভিসাটা দিবানি, এরপরে মাইয়া নেব, আসেনি? আচ্ছা তুমি যে বিয়া কইরা বিদেশ যাবা, তোমার বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই আছে না, কে যৌতুক আসেনি এদিকে? যারা যৌতুক খায় হালাল না হারাম? এদের মতো ফকিন্নি, এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো দুর্নীতিবাজ, এদের মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ নাই। এরা সৃষ্টির নিকৃষ্ট ফকিন্নি, এরা সৃষ্টির নিকৃষ্ট জালেম। শ্বশুর শাশুড়িরে কান্দাইয়া যৌতুকের পায়খানা খাইয়া শান্তির সংসার তোমার সিনার মধ্যে ধারণ হয়ে গেল। এই বাচ্চা ছোটবেলার থেকে মাদ্রাসায় পড়ে কোরআন হেফজ করলো, একটা সন্তানও তো পঙ্গু হয়ে যায় নাই, হাফেজে কোরআনরা সম্মানিত হয়ে গেল। এরপরও বিরোধিতা করবে। ভারতের ভেতরে ব্রিটিশেরা মাদ্রাসা বন্ধ করে দিল, আগুন দিয়া পোড়ায় দিল, আলেমদের জবাই দিয়া এরপরে গাছের সাথে লাশটা ঝুলাইয়া দিল। সমস্ত ব্রিটিশ বেঈমানেরা ঘোষণা দিল ভারতের মধ্যে কোরআনের আওয়াজ চলবে না। আসমান থেকে আল্লাহ কয় জিবরাইল সাক্ষী থাক, আমার সিদ্ধান্ত ভারতের মধ্যে কোরআনের আওয়াজ চলবে না, মানে সারা দুনিয়াতে যত কোরআনের আলো জ্বলবে ওই আলোর পাওয়ার হাউস আমি বানাইব ভারতের দেওবন্দে। বানাইছেনি? সারা দুনিয়াতে ঘুরো, দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নেই। কথা ঠিক? এরে নবীর উম্মত, দাওয়াত ও তাবলীগ দেওবন্দের আলো। বেঈমানের বিরুদ্ধে ময়দানে আন্দোলন করা এটা দেওবন্দেরই আলো। হুসাইন আহমদ মাদানী, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানতবি, সব এরা সারা দুনিয়াতে ইসলামের এক একটা মশাল এই জমিনের মধ্যে বাতিলের মোকাবেলা যেইভাবে আসছে সেইভাবেই করছে। দাওয়াতের মাধ্যমে বাতিলের মোকাবেলায় ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ময়দানে নামলেন, রাস্তায় নামলেন হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, আবার
পীর মুরিদির লাইনে কাসেম নানতবি, পীর মুরিদির লাইনে রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী, চতুর্মুখী খেদমত চলে, যে কারণে বাতিলরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাবলীগের মধ্যেও তো ভাগ কয়টা? কেন? হিংসা না, আমরা বাতিলকে সহ্য করি না, আমরা অন্ধ ভক্ত না, আমরা চোখ কান খোলাওয়ালা ভক্ত। অন্ধ ভক্ত দুইজনার, আল্লাহ আর রসুলের। বাকি যাদের ভক্ত চোখ কান খোলা, আমার মুরব্বীকে আমি মানবো, আমার পীরকে আমি মানবো ততক্ষণ আমার পীর আমার মুরব্বী আল্লাহ আর রসুলের আদর্শ মতো চলবেন যতক্ষণ। চলবে না আব্বারে মানি না, চলবে না পীরকে মানি না, চলবে না মুরব্বি মানি না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও মুমিন, তুমি বড় দুর্বল, দুনিয়ার পরিবেশটাও দুর্বল, চলার পথে গুনাহ গুনাহ গুনাহ, যেখানেই যাবেন গুনাহ। রাত্র 12টা আমরা বড় দুর্বল, দুনিয়ার পরিবেশ দুর্বল, জ্ঞান দুর্বল, খানা দুর্বল। এমত অবস্থায় যদি আমরা জান্নাতের পথে চলতে চাই, আল্লাহ কয় তোর পিছে আরো 3টা শক্তিশালী বাহিনী আছে, তুই যত আগাবি তোরে তত পেছনে টানবে। এক বাহিনীর নাম নফস শয়তান, ভিতরে থাইকে খালি ধোকা দেয়। ওর কতক্ষণ আর শুনবি? এই ওয়াজ শুনতে নিয়ে আইছো, ওর তাড়াতাড়ি। আর কেউ উঠবে কি? আর এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, ঢুকছো বাইরে এলা মজাটা বুঝাবো, জিন শয়তান। আর এক শয়তান আছে আমাদের ডাইনে বামে, এটার নাম মানুষ রূপী শয়তান। কি শয়তান? এই 3 দল শয়তান সব সময় পিছনে টানে, জান্নাতে যেন আগাইতেই না পারে। নামাজটা সুন্দর মতো পড়তেছেন, ভিতরে নফস ধোকা দিতেছে, খালি ধোকা দিতেছে। দিলটারে ঘুরাইয়া একবার দোকানে একবার সেখানে ঘুরাইতে ঘুরাইতে কি সূরা দিয়ে নামাজ পড়ছে মনেই নেই। সালাম টালাম ফিরাইয়া জোতাটা লইছে বাসায় যাইব, উম্মার দরজার কাছে গিয়া খেয়াল হইছে নামাজ 1 রাকাত কম হয়ে গেছে। কেন? কয় আমি দোকানের মোরাকাবায় ছিলাম। এই নফস শয়তানের এই কাম। এতক্ষণ আলোচনায় কি বুঝাইতে চাইলাম? যে জান্নাতের পথে আমরা একা একা আগাইতে পারবো না। কারণ এক তো আমি জন্মগত দুর্বল, দ্বিতীয় আমি ধর্মের বেলায় দুর্বল, মেধার দিক থেকে দুনিয়ার লাইনে দুর্বল, 3 নাম্বার যেই দুনিয়াতে আমল করব দুনিয়ার পরিবেশটা দুর্বল নাপাক। 3 নাম্বার সমস্যা, আমার পিছনে 3টা শয়তান আমাকে টানতেছে জাহান্নামে নেওয়ার জন্য। খোদার কসম, এই অবস্থায় যদি আমি জান্নাতে আগাইতে চাই, অন্যের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আগানো সম্ভব না। এই টোটাল বয়ান দিয়া এই পয়েন্ট বুঝাইতে চাইছি। পয়েন্ট কি ছিল? সাহায্য চাইতে কইছে আমার আল্লাহ, তো সাহায্য দরকার কিনা এটা আগে বুঝতে হবে। এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? একা একা স্বয়ং সম্পূর্ণ ভাবে জান্নাতের পথে চলতে পারবো না সহযোগিতা লাগবে? সহযোগিতা শুধু মুমিনের না বেঈমানেরও লাগবে? না, আল্লাহ শুধু মুমিনকে কেন বললেন সাহায্য চাও? আল্লাহ বুঝায় দিলেন জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এখন সাহায্য দরকার এ কথায় আমরা সবাই একমত না? এখনো কারো দ্বিমত আছে? এবার দ্বিতীয় প্রশ্ন, সাহায্য যে দরকার, সাহায্য নিব কার থেকে এটাও জানতে হবে। যদি আমি এমনি জিগাই আপনারা সাহায্য চাইবেন কার কাছে, সবাই আবেগে 2 হাত পারলে 2 পা আলগি দিয়ে কইব আমরা আল্লাহর থেকে চাই। ওরে তোমার এই দাবি তাজা মিছা দাবি। যদি সত্যই হতো, তাহলে এই দাবি যদি সত্য হতো যে সাহায্য চাইবো আল্লাহর কাছে, তো 30 বছর আগে এই জমিন থেকে হারাম করেন জি ওরা পালাইতে বাধ্য হতো। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। এক বেচারা সেদিন যে কি কান্দাজে কানতেছে, কি কয় হুজুর সুদে একটা পিকআপ লইছি টাকা লইয়া, এখন দিতে পারি না, করোনা এই মুসিবতে পইরা এখন কান্দে আর কয় আমার একটা উপযুক্ত মাইয়া ঘরের মধ্যে ওই পাওনাদার আইসা সুদখোরেরা ওই পাওনাদার আমার ঘরে ঢুইকা আমার মেয়ের গায়ে হাত তুলছে, মারছে, আমার স্ত্রীকে গালি দিছে, আমি কি করব? এই রকম ঘটনা বেচারা আমার দ্বারা না কইছে, যারা কইতে পারেন এরকম আছে কোটি কোটি।
হারাম খাইয়া সুদ খাইয়া শান্তিতে আছে, একটা প্রমাণ যদি কোনো বিজ্ঞ জ্ঞানী দাও, আমি কালকে সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিব। দাঁড়াও, পারলে দেখাও। তুমি মনে করছো বিল্ডিং শান্তি, অন্তর জ্বালা বড় জ্বালা। ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকম গোশত, 17 রকম মাছ। ডাক্তার কইছে খাইলেই মরবি, শুধু চোখ দিয়া তাকাইয়া, এরপরে জিব্বায় বাড়ি মারবি, ভিতরে নিবি না। শান্তি কারে কয় বুঝো। আর মুন্সি মোল্লা হাফেজকারী এক রাত্রে খায় 3-4 বাড়ি। কে খাওয়ায়? জোরে কোন? রিজিকের মালিক কে? এবং পিওর খায়, পিওর, কোনো ভেজাল নাই। কেউ যদি ভেজাল দেয় তবে মনে করবে আমি শেষ। আর দ্বিতীয়, আমগো সামনে কোনো ভেজাল দিলে কোরআন শরীফের আয়াত পড়ি 3 বার, দম করব, রসুল কয় 20 দিলে পানি হয়ে যাবে। হায় হায়, এখন সাহায্য লাগবে। কার থেকে সাহায্য নিব? এটার সমাধান হলো 3টা দুর্বলতা যার থাকবে না, তার থেকে সাহায্য নিতে হবে। 5 মিনিটে গুছাই দিতেছি, কষ্ট হবে? খুব খেয়াল করেন, 3টা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইলেই পেয়ে যাবেন। আর এই 3 দুর্বলতা থাকলে কিয়ামত পর্যন্ত দৌড়াইবেন, আপনার মনের সাহায্য সে তার থেকে আপনি পাবেন না। 1 নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। পেছনে যেমন আমার পেছনে টান, আমার স্ত্রী, সন্তান, মা বাপ, ভাই বোন টানে, দাও দাও দাও, জীবনটা শেষ করে দিলাম স্ত্রীর জন্য, না খাইয়া খাওয়াইলাম। ও মা 13 বছর পর কয় এই ঘরে শান্তি হইলাম না, কয়নি? অথচ সব দিলাম। অকৃতজ্ঞ আম্মা জানেরা। তাহলে আমার পিছনে টান আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনাদের জানা থাকলে পিছনে টান নাই এমন একজন মানুষ আছে কিনা দুনিয়ায়? আছে? সরকারের টানে পুরা দেশ, চেয়ারম্যানের টানে পুরা ইউনিয়নের মানুষ, ঘরের দিত আছেই, টানেনি। তাহলে পৃথিবীতে একটা মানুষও নাই যার পেছনে টান নাই। নাম্বার 2, 3টা দুর্বলতা যার নাই, তার কাছে সাহায্য চাইলেই পেয়ে যাবেন। 2 নাম্বার, যার অভাব নাই। বলেন তো কোন ফিসা বুজুরের অভাব নাই? কথা কয় না। অভাব নাই মানে মুড়িদের ডা খাইয়া পেট মোবারক, তেলের ড্রাম, কথা ঠিক নি? মুড়িদের জায়গা জমিন খাইয়া বিশাল টাওয়ার বানাইছে, হেন বয়ে বয়ে টেলিফোন করে আইও ঢুকলেই জান্নাত। খাইছে মুড়িদের ডা। এরম ফির আছে না নাই? আবার কেউ মনে করবে না ফিরের বিরোধী। আহলে হক পীর মাশায়েখ, আমরা তাদের বিরোধী না, বরং তাদেরকে মানতেই হবে। ওলি আউলিয়া মানতেই হবে। কোরআন শরীফে আউলিয়াদেরকে মানার কথা, বুখারী শরীফে ওলিদেরকে মানার কথা। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। যারা বলে মানি না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। কিন্তু আমরা পীরের নামে ভণ্ডকেও সমর্থন করি না। তাহলে কি বলছি? অভাব। অভাব ছাড়া কেউ নাই। তুলনামূলক আমি বলি, খেয়াল করবেন, না বুঝা চিৎকার দিয়েন না। যার টাকা যত বেশি তার অভাব তত বড়। কি? রিক্সা ড্রাইভার জামায় ময়লা লাগছে, নিজে নিজে ধুইয়া নিলাম। বড় লোক টাকাওয়ালার যদি জামা ময়লা লাগে, কাজের লোক না ধুইলে ধোয়া, বাথরুমে যায় জামা ধুইবে, হইরা বেউস। কথা ঠিক নি? বড় লোক, যত বড় লোক তত অভাব। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের অভাব 1,00,000 টাকায় সমাধান হয় না। গরিব বড় লোকের বাড়ি যদি কাজ না করে, 1 সপ্তাহ কাজে না আসে, বড় লোকের 5 তলা বিল্ডিং, টাইলস মোজাইক করা ঘর 1 সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। কেমন বড় লোক? নিজের বউ হাত দিয়া পাকাইয়া খানা দিবে, এইটা কপালে নাই, কাজের মাইয়ায় ফাঁকাইয়া দিব। যার পরিচ্ছন্নতার অভাব। কেন? বড় লোকের বউ পাকাইয়া দিবে কেন? কাজের লোকের অভাব আছে। আহা, বড় কঠিন, বড়ই কঠিন। অথচ মদিনার নবী কি বলেন? ঘরের আম্মা জানেরা, আসেনি আম্মা জান? আছে। এরে আম্মা জানেরা, আপনাদের কত দাম। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা,
উলামায়ে আহলে হকের মা, আপনারা বড় 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 আদর্শবান সন্তানের মা। মদিনার নবী এত সম্মান দিয়েছেন। আম্মা জান খাদিজার মতো আপনারা নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী মদিনার নবীর কাছে ঘরে গেলেন এক আল্লাহর বান্দি, গিয়া নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, পুরুষেরা জিহাদের ময়দানে যায় কত সওয়াব, জানাজায় যায় কত সওয়াব, জুমায় যায় কত সওয়াব, আমরা নারীরা জানাজায় যেতে পারি না, জুমায় যেতে পারি না, ঈদের নামাজে যেতে পারি না, জিহাদে যেতে পারি না, আমগো এত সব কেমনে ভাই? আল্লাহর নবী জানিয়া কয়, ও বিবি, দুনিয়ার সব নারীদের জানায় দাও, এরে নারীর দলেরা, ঘরের মধ্যে থাকো আর স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, কারণ স্বামীর মাল এটা স্বামীর না, স্বামীর মাল স্বামী মরিয়া গেলে সব হবে আম্মা তোমার। এই চিন্তা যদি মা করত, তো কোন নারী স্বামীর টাকা পয়সা গোপনে ডাইনে বামে গুনার কাজে ব্যয় করতে পারত না। যদি প্রত্যেকটা নারী মনে করত স্বামীর কামাই রুজির মাল আমারই মাল। এই সন্তানেরাও বুঝে না, বাপের টাকা চুরি করে, মোবাইল চালানোর লেগে পকেট থেকে চুরি করে। আল্লাহর কসম, যারা বাবা মায়ের টাকা মূল পুঁজির থেকে স্ত্রী সন্তানরা চুরি করবে, ও কোটি টাকা বাবায় কামাইলো বরকত হবে না। এরে নবীর উম্মত আম্মা জানেরা, মদিনার নবী বলেন, ঘরের মধ্যে নামাজ পড়ো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলোরে আদর্শওয়ালা বানাও। কারণ আব্বাজানের সময় নাই, রাস্তায় কাজ করে, ঘরের সংসারের ব্যস্ততায়, ব্যবসা চাকরিতে দৌড়ায়। আম্মাজান সন্তানটারে আদর্শওয়ালা বানাও, মরিয়া গেল যেন সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ পড়ে দোয়া করতে পারে। ঘরের মধ্যে নির্জনে নিরিবিলি একটা পরিবেশে নামাজ পড়ে নাও। মদিনার নবী কয়, রে নারী, পুরুষেরা জুমায় গিয়া, ঈদগায় গিয়া, জানাজায় গিয়া, জিহাদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মাজানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে ওই পুরুষের সমান সওয়াব আল্লাহ দান করবে। এরপর আম্মাজানের বাইরে যাওয়াই লাগবে, কোন লাভ নাই রে মা। কিসের দুনিয়ার ধান্দায় পড়ে আছো? আম্মাজান আহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কি হয়? কথা কয় না। আর দেওয়ানবাগী সাহেবের বউ, চিন্তা করেন। আল্লাহ হেদায়েত দান করুন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ইন্তেকালের 6 মাস পরে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগে কয়, ও আমার আপনজনেরা, আমার ইন্তেকালের পরে বাইরে নামাইয়া আমার লাশটার জানাজা দিবা না, ঘরের মধ্যে গোপনীয়তা রক্ষা করে দিবা। কারণ আমি ফাতেমার এই জীবনে কেউ দেখে নাই, বেগানা দেখে নাই, ইন্তেকালের পরে যেন আমার লাশটাও দেখতে না পায়। আমি ফাতেমা কেমন লম্বা, কেমন মোটা, এটি নিয়েও যেন কেউ কথা বলার সুযোগ না পায়। আমার লাশটা বাইরে নিবা না, আমি কোনো ভিন পুরুষের সাথে মোলাকাত করতে চাই না। মরার পরেও যেন আমার লাশটা কেউ দেখার সুযোগ না পায়। এরে নবীর উম্মতের নাম তাকওয়া। তার মানে এইটা না আম্মাজানের লাশ বাইরে নিয়ে জানাজা দেওয়া গুনাহ, এটা নাকি না? এর নাম তাকওয়া। এরে আম্মাজান, আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। 90 লক্ষ বিধর্মীরা ডাইরেক্ট মঈনুদ্দিনের হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। কার হাতে? কথা কয় কেউ? খাজা মঈনুদ্দিনের দিল খুশি না বেজার? আম্মায় কয়, এই তুই এত খুশি খুশি লাফাস কেন? কয়, মা টের পাইছো 90 লক্ষ অগণিত বিধর্মী কালেমা পড়ছে। আম্মা কয়, এটা তোর বাহাদুরি করার কিছু নাই, সব আমি মায়ের ত্যাগের ফসল। কার ফসল? মায়ের ত্যাগের ফসল। মঈনুদ্দিন কয়, তাই নাকি? বলে, হ্যাঁ। কেমনে? আম্মা জান ডেকে বলে, রে মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে আসছো, আমি মা এক রাত ঘুমাই নাই।
নামাজের মুসাল্লায় আল্লাহর দরবারে দোয়া করেছে, রে আল্লাহ আমার সন্তান তুমি কুতুবুল আলম বানায় দাও, আহলে হকের তরজুমান বানায় দাও, ইসলামের বাতি বানায় দাও। শুধু তাই না রে সন্তান, তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি, আমি মা মঈনুদ্দিন তোর মুখে একটা ফোঁটা দুধ বিনা অজুতে দেই নাই। আম্মা জানেরা চিন্তা করতে পারেন যে মঈনুদ্দিনকে মা এক ফোঁটা দুধ বিনা অজুতে দেয় নাই। এই সন্তান আল্লাহর খাস ওলি হবে না তো কি হবে? এই জন্য আম্মা জানের উচিত সন্তানগুলোকে খুব পাহারা দিয়া আদর্শওয়ালা বানানো, কারণ সন্তান বাবার তুলনায় মাকে অনুসরণ করে বেশি। এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা প্রথম মা। আল্লাহ আমাদের আম্মা জানদেরকে আবেদা সালেহা জাকেরা হিসাবে কবুল করেন। আর জোরে বলেন এর যুবক, ওই মায়ের সাথে যারা অপরাধ করেছো আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো। মায়ের দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক রে বাবা। শুধু তাই না, পরীক্ষায় যদি ভালো নাম্বার পেয়ে থাকো মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে। তুমি জানো না মা কলিজা দিয়া দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটার পরীক্ষায় কামিয়াবি দান করো। ও এলাকার যুবকেরা পায়ে হাত রেখে বলছি, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়ে আমল চালু করে দাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা তুমি সামনে আগাও। আল্লাহর সাহায্য যদি চাও, তিনটা দুর্বলতা যার নাই, 1 নাম্বার পিছনে টান নাই, 2 নাম্বারে অভাব নাই, 3 নাম্বার যার কোনো স্বার্থ নাই। এই জমিনে তালাশ করে দেখলাম দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার পেছনে টান নাই, দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার অভাব নাই, দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার কোনো স্বার্থ। হ্যাঁ, 2 জনারে পাইছিলাম যার কোনো কি নাই, স্বার্থ নাই। এক পাইছিলাম আমার আব্বারে, আর একজন পাইছিলাম আম্মা জানেরে। কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা অনেক বাবা সন্তানের স্বার্থের কারণে জবাই করেছে। এই কথা কও। আবার অনেক সন্তানেরা মা বাবারে জবাই করে না, করে নাই? এটা কি ইন্ডিয়া না বাংলাদেশে? তাহলে প্রমাণ কি হইল? দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ। এবার ফাইনাল হিসাব মিলায় দেখলাম 3টা দুর্বলতা নাই, পেছনে টান নাই, কোনো বিন্দু অভাব নাই, স্বার্থ নাই। এই গুণে গুণান্বিত তিনি একজন আমার আল্লাহ। আল্লাহর অভাব আছে? জোরে কোন। আমার আল্লাহর পেছনে টান আছে? মাইয়ে ভোলা আসেনি টানবো? আল্লাহ পাকের স্বার্থ আসেনি? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া যারা নামাজ পড়ে না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের ভিতরে গলাটারে দইরা মাইরে ফেলাইতেন। আল্লাহ কিছু কয় না কেন? আমার স্বার্থ নাই, বরং আমি মোহাব্বত লাগাইয়া ডাকি, ওঠো। গভীর রাত্রে ডাকতে থাকি, তওবা করো, মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ বলে তওবার দরজা খুলে রাখলাম, তওবা করে নাও। জীবনে অন্যায় করিয়া পাহাড় বানাইছো, আমার দরবারে যদি চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও যুবক ভাইজানেরা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, আলহামদুলিল্লাহ। তবে আপনার কাছে দাবি আমাদের মতো হুজুর হওয়ার দরকার নাই, মাদ্রাসায় পড়ার দরকার নাই। স্কুল কলেজে পড়েন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সাংবাদিক হবেন, উকিল ব্যারিস্টার হবেন, আলহামদুলিল্লাহ। তবে দাবি আমার একটা, 5 বেলার নামাজ পড়েন, নবীর তরিকা মেনে, মা বাবার দোয়া নিয়ে চলবেন। বলতে পারবা ও যুবক হাফিজ ভাই আমরা কেমনে পারি? ও বাবা আমার দিকে তাকাইয়া লাভ নাই, তোমার ডানে বামে তাকাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি, মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক
কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারবা না? বিবেকটার সাথে কি এত গাদ্দারি করতেছো? মা বাবার বরদোয়া লাগছে নাকি জানলাম না। এরে যুবক, তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে, ওই কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজটা আদায় করে, এক বেলার নামাজও বন্ধ করে না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার। আমার মা থেকে দোয়া নিয়ে আগাও। মা যদি দোয়া করে সাথে সাথে আরশে আজিমে চলে যাবে। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, পেছনের গুনার থেকে তওবা করো। মনটাকে বলো, রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমার কপাল কেন এত খারাপ? আমি কেন নামাজটা পড়তে পারি না? আমার কপাল কেন অভিশপ্ত? আমার উপরে আল্লাহ কেন এত বেজার? আমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? মোনাজাত তো সবাই ধরে, সবার চোখে কেন পানি আসে না? আমার ডানে বামে কত মানুষ কান্না করে, আমার চোখে কেন পানি নাই? কপাল বুঝি খারাপ? আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো, হে দয়ার মালিক, আজকে থেকেই আমি তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়ায় কতদিন বাঁচবো জানা নাই। কত টাকাওয়ালা চলে গেল, বাড়িওয়ালা চলে গেল, গাড়িওয়ালা চলে গেল। আমার মতো বয়সের কত যুবকরা কবরবাসী হয়ে গেল। ওই কবরে একা একা থাকতে হবে। নেক আমল না নিয়ে গেলে কবরে উপায় নাই। অতএব আজকে থেকে তওবা করো, আল্লাহর কাছে মনে মনে তওবার নিয়ত করো খাঁটি ভাবে। আর বলো, হে আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। আল্লাহ হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। মরিয়া গেলে যাব, আল্লাহর বিরুদ্ধে যাব না। আর কখনো নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হব না। তওবার যদি খাঁটি নিয়ত কারো অন্তরে থাকে, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকে বলবো, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার, নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাগীরা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন, কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন। আজকে সেই জিন্দেগি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। গুনাহগারের শাস্তি কবরে সহ্য করতে পারবো না রে মালিক। তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাত তুললাম। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইয়া বেজার হইয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ